যারা ঈমানদার, যারা নেক আমল করে, আমার আল্লাহ বলেন আন্না লাহুমুল জান্নাহ। এই দুইটা ক্যাটাগরিতে যার হৃদয়টা আলোকিত, যার জীবনটা পরিস্ফুটিত, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত বানিয়ে রেখেছি। ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই জান্নাতের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রাজি করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 32 নম্বর আয়াতে বলে হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে হাদিকাতুন এক বছর, হাদা এক বহু বছর, ইনাবুন এক বছর, আনাব বহু বছর। আল্লাহ বলে আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত আঙ্গুর ফলের ব্যবস্থা রেখে দিয়েছি। এরপরে জান্নাতে কি আছে? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচে দিয়া এমন একটা নহর প্রবাহিত, এই নহরের যখন নহর থেকে যে বাতাসটা বের হবে, এই বাতাসটা যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে গো, জান্নাতীদের মনের ভিতরে আনন্দের দোলা লেগে যাবে। এই নহরটা এমন জায়গা থেকে উৎপত্তি। আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ ওই নহর, যেই নহরের পানি বাতাস লাগলে মানুষের মনে প্রেমের দোলা লাগে, আর যেই নহরের পানিটা পান করলে মানুষের অন্তরে শান্তি লাগে, ও আল্লাহ তোমার কাছে জানতে চাই আমাদের জন্য যেই নদীটা তুমি বানাইছো, হাউসটা তুমি বানাইছো, এই হাউস যদি একটা নদী হয়, এই নদী তো নিশ্চয়ই একটা পার আছে। বাংলাদেশের মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা আছে না নাই বলে? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ওই হাউসের নদীর পার তুমি কি দিয়া বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পার বানাইছি আমার প্রেমিক উম্মতের জন্য। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন ওই নদীর পার বানাইছি আমি আমার আল্লাহ স্বর্ণ দিয়া ওই হাউসের পার বানাইলাম। আল্লাহর জিজ্ঞেস করি, আল্লাহ ওই নদীর ভিতরে তুমি যে পারগুলো স্বর্ণ দিয়ে বানাইছো, ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার আল্লাহ বলবেন, ও বান্দা ওই নদীর পানি দেখতে বলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ। আসেন না মদিনাওয়ালার জিজ্ঞেস করি, নবী গো ওই নদীর পানিটা খাইতে কেমন? আমার নবী বলেন ওই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি লাগবে। এখন বলি, ও নবী ওই নদীর পানির ঢেউ কেমন? আমার আল্লাহর হাবিব বলেন ওই নদীর পানির ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া। এই নদীর পানি পান করলে কি গুণাগুণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সাকাহুম শারাবান তাহুরা। এই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে গো, তার জীবনে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। এখন আল্লাহর জিজ্ঞেস করি, আল্লাহ জান্নাতে গেলাম, আঙ্গুর ফলের বাগান পাইলাম, জান্নাতের মধ্যে গেলাম, নদীর বাতাস পাইলাম। দুনিয়াতে আমরা তো খাবার খাইছি, কিন্তু জান্নাতের ভিতরে রিজিক হিসাবে কোনো খাবার আসেনি। আল্লাহ ডাক দিয়া বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিক হিসাবে ফল ফলাদি রেখে দিয়েছি। আর যখন আল্লাহু আকবার বলেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই জান্নাতের কত সুন্দর শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো ও মালিক এই জান্নাতের ভিতরে আমরা খাবার পাইলাম, খাবার পাইলাম, বাতাস পাইলাম, পানি পাইলাম। এখন জানতাম সেই দুনিয়ার জমিনে চলেছি,
দুনিয়াতে আমাদের স্ত্রী ছিল, আমাদের আনন্দের বিষয় ছিল। জান্নাতের ভিতরে এমন কোনো ব্যবস্থা আসেনি। আল্লাহ কই আছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ এমন কত পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। দুনিয়ার স্ত্রী আগে মারা যায়, না হয় স্বামী মারা যায়, কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ যাদেরকে দান করব এরা একটা সেকেন্ডের জন্য তোমাদের থেকে পৃথক হবে না। ওয়া হুম ফিহা খালিদুন, তারা তোমাদের কাছে চিরদিনের সঙ্গী হিসাবে থাকবে। এখন আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ জান্নাতে গেলে এখন তো একটা কথা কইলে মুরব্বীরা রাগ করবো, কইতাম নি। ওই মুরব্বী বয়স কত? 70। মাশাআল্লাহ, আর বেশি মাশাআল্লাহ, খুশি 80। তাই তো ভালোবাসি, জোরে কোন ঠিক কিনা? 80 হইতো না? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেদিন বিভীষিকাময় মহাদিনে, সেদিন বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 মালিক তুমি জান্নাতে। আল্লাহ আল্লাহ, এই বুড়া বাপটার তুমি জান্নাতি করে দিও। আল্লাহ এই বুড়া মানুষটির বেহেশতি করে দিও। কিন্তু কথা হলো বুড়া মানুষ বেহেশতে যাবে না। বুড়া মানুষ বেহেশতে যাবে না। নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহ কয় যারা ঈমানদার, যারা নেক আমল করে তারা বেহেশতে যাবে। কিন্তু হাদিসে পাইলাম বুড়া মানুষ বেহেশতে যাবে না। এখন বলবেন তাহিরি হুজুর তাইলে বেহেশতে যাবে কারা? আমার নবী বলেন বেহেশতে আমার আল্লাহ যাদেরকে ঢুকাবে তাদের বয়স আমার আল্লাহ তাগড়া জওয়ান বানাইবে, যাদের বয়স হবে 33 বছর। আল্লাহু আকবার। এই যে এখন মুরব্বী হাসতেছে, বয়সটা জওয়ান হইব, ডাইনে বামে 70 জন আমার আল্লাহ বেহেশতের মধ্যে ঢুকাইয়া দিবি। এখন প্রশ্ন করবেন হুজুর বয়স যদি 33 বছর হয়, আমরা কেউ আছি 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 4 ফুট, তাইলে জান্নাতের ভিতরে আমাদের উচ্চতার কোনো ভেদাভেদ হবে কিনা? আল্লাহর হাবিব বলেন ও জান্নাতের ভিতরে যারা যাবে এদের বয়স হবে 33 বছর, আর তাদের লম্বা হবে আদম নবীর লম্বার সমান। কত ফুট? 60 হাত। সুবহানাল্লাহ জোরে কইতেন না? একবারে সমান। এখন প্রশ্ন করবেন ও হুজুর সবার বয়স যদি এক হয়, সবার উচ্চতা যদি এক হয়, আমাদের অনেকে আছে কালো মানুষ, অনেকে আছে ফর্সা মানুষ, অনেকে আছে শ্যামবর্ণ, তাইলে জান্নাতীদের চেহারার মধ্যে কোনো পরিবর্তন হবেনি। আমার নবী বলে হবে, আমার নবী বলে হবে, কারণ জান্নাতীদের প্রত্যেকের চেহারা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো। ইউসুফ নবী সুন্দর। এই মাত্র ওয়াজে ঢুকছি, যে কষ্ট হয়েছে এখানে আসতে, আপনারা হয়েছি করতেছেন তো, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। মানে এত রাত্রে ওয়াজ হয় না, আমি এমন এখন 1টার পরে ওয়াজ করি না। এত রাত্রে ওয়াজ করলে ওয়াজের ইমেজটাকে আমি কন্ট্রোল করতে পারি না।
ওই যে 1টা বেজে গেছে, সময় তো চলে যাচ্ছে। টাইম আল আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ, সময় কার জন্য অপেক্ষা করে না। এগুলো আমরা ওই দাখিলি পড়ছি, অনেক ক্ষেত্রে কামাতা বিনত দান যেমন কর্ম তেমন ফরমান হাফারাহু বিরা দিল চলে দিল হয়, হ্যাঁ এরকম অনেকগুলো আসতো আগে, এগুলো আমরা দাখিলি পড়তাম। এবার আসেন তো দেখি আরেকটু সামনে বাড়ি। এবার দেখেন রাসূল কি বলেন, তাদের চেহারা সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো। এখন প্রশ্ন হলো হুজুর ইউসুফ নবীর সৌন্দর্যটা কেমন? আর ইউসুফ নবীর জুলাইখা ভালোবাসতো, আর জুলাইখারে সবাই বলতেছে এই জুলাইখা তুই আর কোনো লোক পাইছলি না, ইউসুফ নবীর প্রেমে যায় হরছ। আমি যার প্রেমে পড়ছি তার একটু দেখ গেল। এবার তার দাওয়াত করছে, ইউসুফ আলাইহিস সালাম মজলিসের মধ্যে আসছে। আসার পরে ইউসুফ নবীর মেহমানদের জন্য তারা লেবু কাটতেছে, ফল কাটতেছে। ইউসুফ নবীর দেখা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফালাইছে, টের পায় নাই। আম্মা জান আয়েশারে প্রশ্ন করা হয়েছে, আয়েশা ওই মজলিসের মধ্যে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন যেত তাইলে মিশরের মেয়েরা তারা কি করত? এ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, আমি নবীর সঙ্গে ঘর সংসার করেছি, কিন্তু শুনে যাও ইউসুফ নবীর মজলিসে যদি গো আমার নবী যদি সেদিন যাইতেন তাইলে মিশরের মেয়েরা ফল কাইটা আঙ্গুল তো দূরের কথা নবীরে দেইকা কলিজাটা কাইটা ভাগ ভাগ কইরা ফালাইতো। মিশরের মেয়েরা যারা পরিমাণ টের পেতেন না। জন্ম আমার নবীর যুগে, আয়ারি সবাই পারেন? জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আসিত বেশে হজিরতে বেলালের মধুর জান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আমি যখন চিটাগাং যাই তখন গজলটার মাত্রাটা আরেকটু বাড়াই দিই, বলবো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন না। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, জান্নাতীদের চেহারা ইউসুফ নবীর সৌন্দর্যের মতন সুন্দর করে দেওয়া হবে। এখন আমরা আল্লাহর একটু ডাক দিয়া বলি, আল্লাহ গো ও মালিক, জান্নাতীদের বয়স এক, লম্বা এক, সৌন্দর্য এক, কিন্তু জানতাম চাই আমরা তো কেউ অলিউল্লাহ আশিকি সুরে ওয়াজ, হুজুরের সুরে ওয়াজ করি, কেউ তো আবার তাহিরি সুরে ওয়াজ করি, কেউ তো আবার আবু সুফিয়ান খানাবিদি হুজুরের সুরে ওয়াজ করি, কেউ তো আবার সাইয়্যিদ আল্লামা আবুল কাসিম নূরি হুজুরের সুরে ওয়াজ করি। এক একটা বক্তার এক একটা সুর, জান্নাতীদের সুরের কোনো পরিবর্তন হবে নি। আমার নবী কয় হবে হবে হবে। আমার আল্লাহ জান্নাতীদের কণ্ঠটারে বানায়া দিবে দাউদ নবীর কণ্ঠের মতো। আমি
একটু ভিতরে ঢুকছি তো এই জন্য উড়াই ভালাই দিন না, কথাগুলো খুব দামি, খুব ভিতরে ঢুকে কথা বলতেছি। আমরা চিরদিন ওখানে কিভাবে থাকবো, কিভাবে এই স্বাদ আমরা গ্রহণ করব, আমি জায়গায় কথা বলতেছি। এখন প্রশ্ন হলো দাউদ নবী কে? আরে দাউদ নবী তো সেই নবী যেই নবীকে আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে, ও দাউদ, ও দাউদ, তুমি আমার বান্দাদের সামনে তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। দাউদ নবী তেলাওয়াত করবে, ইয়া দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে গো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আয় হায় হায় হায়, দাউদ নবীর কণ্ঠ এত চমৎকার, যিনি তেলাওয়াত করলে নদীর মাছ উঠে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এমন সুন্দর তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো হুজুর, জান্নাতের ভিতরে শুধুমাত্র নিয়ামত, আঙ্গুর ফলের বাগান পাইলাম, নদীর পানি পাইলাম, জান্নাতের ভিতরে স্ত্রী পাইলাম, জান্নাতের মধ্যে রিজিক পাইলাম। এখন প্রশ্ন হলো জান্নাতের ভিতরে সব আছে, দুইটা জিনিস নাই। এখন বলবেন হুজুর কি নাই? এক নম্বর হলো জান্নাতীদের কোনো ঘুম নাই, দুই নম্বর হলো জান্নাতীদের পায়খানা প্রস্রাব নাই। ওরা খাইব শুধু খাওন আর খাওন, গলা পর্যন্ত আনবে, একটু ঢেকুর দিলে খাবার হজম হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, জান্নাতে এত ফ্যাসিলিটি শুননা বড় ভালো লাগছে, কি করতে হবে? এখন আমার আল্লাহ বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন এই জান্নাতের নিয়ামত যদি পেতে চাও, দুইটা জিনিস তোমার লাগবে। একটা হলো ঈমান, ঈমান আনলাম কার উপরে? আর জোরে গান, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, দুই নম্বর নবীদের উপরে, তিন নম্বর রাসূলদের উপরে, চার নম্বর ফেরেশতাদের উপরে, পাঁচ নম্বর তাকদীরের উপরে, ছয় নম্বর হলো আখিরাতের উপরে, চার নম্বর হলো পুনরুত্থানের উপরে। এমন ভাবে তোমাকে ঈমান আনা লাগবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে আমার নবী আল্লাহর পক্ষ থেকে, যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে, তাইলেই তুমি আপনি ঈমানদার হতে পারবো। ঈমানদার হলে নামাজের দরকার আছে না নাই? এই জোরে বলা আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা হলো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ও যুবক, যুবক পায়ে ধরে বলে যায়, অনেক মায়ের অভিযোগ আছে, হুজুর আমার ছেলেটা আপনার ওয়াজ শুনে, কিন্তু ছেলেটা ইদানিং যেন কেমন হয়ে গেছে, খবর নিয়ে দেখলাম বন্ধু বান্ধবের পাল্লায় পরে ছেলেটা এই যোগে নেশাখোর হয়ে গেছে। এই নেশা কি চলবে? এই নেশা কি চলবে? এবার আসো, নেশা করো, ঈমান না রাখো, আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আমার আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ভালো কাজ করলো আমার কাছে ফিরে আসবে, মন্দ কাজ করলো আমার কাছে ফিরে আসবে। ভালো কাজ করলে আমি জান্নাতে দিব, এই জন্য তোমাদেরকে আমি ফ্যাসিলিটি দিলাম। এখন জাহান্নামে গেলেও আপনাকে আল্লাহ আযাব দিব। এখন বলি হুজুর জাহান্নামটা কি? জাহান্নামে তো ভয়ঙ্কর। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন, আমার সাথে সাথে সুরটা মিলাইয়া দেন, বন্ধুরে আমার, ও আমার আমিয়াপুরের বন্ধুরা, ও আমার যুবক হে বাইরেরি, বন্ধুরা
আমার নবী সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ করে সাহাবীরা বয়ান শেষে শুনলেন বিকট একটা আওয়াজ শোনা যায়। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, কিসের আওয়াজটা শোনা গেল? সাহাবীরা যা জানে না, সাহাবীরা যা বুঝে না, সাহাবীরা যা দেখে না, সাহাবীরা যা শুনে না, আমার নবী বুঝা দেখা শোনার ক্ষমতা আছে না না? সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, এই আওয়াজটা কোথায় থেকে আসলো? আমার নবী বলে, আজকে থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল। আরে তোদের হাসি আসে কেমনে? আমি কোরআন থেকে সুসংবাদ গুলা দিলাম, বেহেশতের জান্নাতের অফার দিছি। এবার ইমানের প্রতিযোগিতায় মাঠে নেমে যাও। বিদেশ গিয়া কয় বেতন কত? কয় ৭০,০০০। যা লাগে দিনু, টাকা দেয়, ভিসা সংগ্রহ করে কত সুন্দর করে টাকার জন্য যায়। আমি তোমাদেরকে জান্নাতের অফার দিলাম, এখন কি করা লাগবে? ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে।